ফিলিস্তিন একটি স্বীকৃত পবিত্র ভূমি। ফিলিস্তিন কি বলুন তো? পবিত্র ভূমি। আল্লাহ এটাকে পবিত্র বরকতময় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ বলছেন, হে সম্প্রদায়, বনী ইসরাইলের লোকদেরকে আল্লাহ বলেছিলেন, উদখুলুল আরদাল মুকাদ্দাস, পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। কে নির্দিষ্ট করে দিয়েছেন? সেখানে তোমরা প্রবেশ করো, আল্লাহ এটা তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আর তোমরা পিছন ফিরে পালিয়ে যেও না। আমালিকা একটা সম্প্রদায় সেখানে বসবাস করত। সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের জন্য, জিহাদের জন্য আল্লাহ আদেশ করেছিলেন বনী ইসরাইল জাতিকে, তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো। তাহলে বর্তমান ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, এটাকে আল্লাহ বলেছেন পবিত্র ভূমি। কি বলেছেন? এটা পবিত্র ভূমি। আর তোমরা জিহাদের ময়দান থেকে পিছন ফিরে পালিয়ে যেও না। কার কথা? আল্লাহর কথা। 2 নম্বর, নবী রসুলদের স্মৃতি স্মারক এই পবিত্র ভূমি। বর্তমান ফিলিস্তিন জেরুজালেম, এটা হলো নবী রসুলদের স্মৃতির স্মারক। নবী রসুলদের কি বলুন? স্মৃতি স্মারক। কেন? আল্লাহ অসংখ্য নবী রসুল পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। অসংখ্য নবী রসুল পৃথিবীর অন্যান্য জায়গায় জন্মগ্রহণ করলেও পরবর্তীতে আল্লাহর আদেশে তারা এই মসজিদে আকসার এই জনপদের মধ্যে আল্লাহ তাদেরকে হিজরত করতে আদেশ করেছেন। জন্ম অন্য জায়গায় হলেও হিজরতের আদেশ করেছেন যে বাইতুল মুকাদ্দাসে হিজরত করে ওখানে চলে যাও। এই হিসাবে এই অঞ্চলটি নবী রসুলদের স্মৃতির স্মারক। নবী রসুলদের কি বলুন? স্মৃতির স্মারক। 3 নম্বর হচ্ছে, এই ভূমি বরকত লাভের মাধ্যম। আল্লাহ পুরো অঞ্চলটাকে, বৃহত্তর সিরিয়া, বর্তমান যে সিরিয়া রয়েছে এটাকে বলা হয় ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়া, এটা এই পুরো বেল্টটাকে বলা হয় বৃহত্তর সিরিয়া বা আরদে শাম। আল্লাহ এই পুরো অঞ্চলটাকে বলেছেন বরকতময় ভূমি। দেখুন আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে তিনি তার বান্দাকে, আল্লাহ বরকতময় সেই মহান সত্তা, তার বান্দাকে রাতের একটি অংশে তিনি ভ্রমণ করিয়েছেন। কোথায় ভ্রমণ করিয়েছেন? মসজিদে আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদে আকসা চতুর্পাশ এর পুরো অঞ্চলটাকে আল্লাহ বলছেন আমি করেছি বরকতময়। সুবহানাল্লাহ বলেন। পবিত্র এই ভূমি বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশকে আমি কি করেছি? বরকতময় করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন আমার বান্দাকে দেখাবো বলেই আমি বরকতময় করেছি। তাহলে এটা হলো বরকত লাভের মাধ্যম। এবং সব নবী রসুলদের হিজরতের স্থান হলো বাইতুল মুকাদ্দাস। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ কোরআনে বলছেন, আমি ইব্রাহিম এবং লূতকে উদ্ধার করে আমি তাদেরকে কি করেছি? আমি তাদেরকে পবিত্র বরকতময় ভূমিতে তাদেরকে প্রেরণ করেছি। আর বারাকনা ফিহা লিল আলামিন, বিশ্ববাসীর জন্য আমি এই জায়গাটাকে করেছি বরকতময়। মানে গোটা পৃথিবীর সব মুসলিমদের জন্য, সকল মানুষের জন্য এই জায়গাটা কি? সমগ্র বিশ্ববাসীর জন্য আমি সেখানে বরকত রেখেছি। 4 নম্বর হচ্ছে, পৃথিবীর প্রাচীনতম মসজিদ হলো এই বাইতুল মুকাদ্দাস। দেখুন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালু, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে? তিনি বললেন আল মসজিদুল হারাম, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, মসজিদ হারাম, এটা হলো আল্লাহর ঘর অর্থাৎ কাবা। 2 নম্বর, কুলতু, আমি বললাম, সুম্মা আইয়ুন, এরপরে কোন ঘর? বাইতুল্লাহর পরে, কাবা ঘরের পরে কোন ঘর নির্মাণ করা হয়েছে এই পৃথিবীতে? তিনি বললেন আল মসজিদুল আকসা। 2 নম্বর, এই পৃথিবীর প্রাচীনতম ঘর হচ্ছে মসজিদুল আকসা। কুলতু কাম বাইনাহুমা আরবাউনা সানাতান। তিনি বললেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, মসজিদে হারাম কাবা
নির্মাণের কতদিন পরে মসজিদে আকসা নির্মিত হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই ঘর নির্মাণ করার মাঝে সময়ের ব্যবধান ছিল 40 সানাতান, 40 বছর। কয় বছর? 40 বছরের ব্যবধানে এই দুটি ঘর নির্মিত হয়েছে। পৃথিবীর সবচাইতে প্রাচীনতম ঘর হলো মসজিদে হারাম বা বাইতুল্লাহ, আর একটা হলো মসজিদে আকসা। সহিহ আল বুখারীর 3366 নম্বর, সহিহ আল মুসলিমের 520 নম্বর হাদিস। 5 নম্বর হচ্ছে মসজিদ, মর্যাদাপূর্ণ একটি মসজিদের নাম হলো মসজিদে আকসা। মর্যাদাপূর্ণ মসজিদ কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জায়গা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া জায়েজ আছে। কয়টি জায়গায়? 3টি জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। 3টি জায়গায় নামাজ আদায়ের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে। 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত। কয়টা মসজিদ? 3টা মসজিদের জন্য সফর করা উচিত। তাছাড়া পৃথিবীর সকল মসজিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, একটা মসজিদের উপর আর এক মসজিদের কোনো গুরুত্ব নাই। আপনি এখানে নামাজ পড়লেও যে সওয়াব পাবেন, বাইতুল মুকাররমে নামাজ পড়লেও সে একই সওয়াব পাবেন। কোনো মসজিদের উপরে কোনো মসজিদের প্রাধান্য মর্যাদা নাই, কিন্তু 3টা মসজিদের মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। কয়টা মসজিদের? 3টা মসজিদে নামাজ আদায় করলে এটা সওয়াব অনেক বেশি। 1 নম্বর মসজিদে হারাম, 2 নম্বর হলে মসজিদে নববী, আর 3 নম্বর হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আকসা, মসজিদে হারামে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায় 1 রাকাতে, আর 500 নামাজের সওয়াব পাওয়া যাবে যদি 1 ওয়াক্ত নামাজ আপনি সেখানে পড়েন। এটা হলো মর্যাদার দিক থেকে এই দুটি মসজিদকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ছাড়া সফরের উদ্দেশ্যে অন্য কোনো মসজিদ ভ্রমণ করা উচিত নয়। 6 নম্বর হলো মসজিদের আকসা। এটা হলো মসজিদুল আকসা, এটা হলো মুসলিমদের প্রথম কেবলা। প্রথম কেবলা আমাদের বর্তমান যে কেবলা, এই কেবলার নাম কি? মসজিদুল হারাম বা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা হলো আমাদের কেবলা, কিন্তু এই কেবলার আগেই আমাদের প্রথম কেবলা ছিল মসজিদ আকসা। বর্তমান জেরুজালেমে যেটা অবস্থিত, এটা ছিল মুসলিম উম্মার প্রথম কেবলা। দেখুন, এ প্রসঙ্গে একটি হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া মক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, তখন তিনি মসজিদে আকসাকে সামনে রেখে, অর্থাৎ মসজিদে হারামকে সামনে রেখে মসজিদে আকসার দিকে মুখ করে তিনি নামাজ পড়তেন। তার মানে দুটোকেই সামনে রাখতেন। মসজিদুল হারামকে সামনে রেখে মুখ করতেন কোন দিকে? মসজিদে আকসার দিকে তিনি মুখ করে নামাজ আদায় করতেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি ওয়া বাদা মা হাজারা ইলাল মদিনাতি 16 সুম্মা সরাফা ইলাল কাবা। তিনি মদিনায় হিজরত করে যাওয়ার পরেও 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। এরপরে আল্লাহ ওহির মাধ্যমে মসজিদ হারামের দিকে তিনি তার কেবলাটাকে পরিবর্তন করে দেন। কোন দিকে? মসজিদুল হারাম। কিন্তু 16 মাস পর্যন্ত হিজরত করে যাওয়ার পরেও কোন দিকে ফিরে নামাজ পড়েছেন? মসজিদুল আকসার দিকে মুখ ফিরিয়ে তিনি নামাজ পড়েছেন। মুসনাদ আল আহমদ 2991 নম্বর হাদিস, 1967 নম্বর হাদিস। আর 7 নম্বর কারণ হলো যে ইসরা বা মেরাজের স্মৃতি বিজড়িত মসজিদ হলো মসজিদ আকসা। তিনি প্রথম যেখানে মসজিদ হারাম থেকে যাত্রা শুরু করেছিলেন এবং যেখানে গিয়ে তিনি স্টেশন ব্রেক করেন, মানে যেখানে গিয়ে তিনি বিশ্রাম নিয়েছিলেন, নামাজ আদায় করেছিলেন, সকল নবীদের ইমামতি করেছিলেন, সেই জায়গাটার নাম কি? বলেন, একটু কথা বলেন। মসজিদে আকসা। এই মসজিদ আকসায় গিয়ে তিনি কি করেছিলেন? দেখুন, লম্বা একটি হাদিসের শেষ অংশে বলা হয়েছে, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া। আমি নিজেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবীদের জামাতের মধ্যে আমি নিজেকে দেখতে পেলাম। ফাইজা মূসা কাইমুন ইউসাল্লি। আমি দেখলাম মূসা আলাইহিস সালাম তিনি মসজিদে আকসায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আর আমি দেখলাম ফাইজা রাজুলুন দরবুন জাআদুন কাআন্নাহুম মিন রিজালিশ শানওয়া। তার চুলগুলো ছিল কোঁকড়ানো। তার চুলগুলো কিরকম ছিল? আর তিনি ছিলেন সিপসিপে দীর্ঘ দেহের অধিকারী, সিপসিপে গড়নের এবং দীর্ঘ দেহের অধিকারী, আর চুলগুলো ছিল কোঁকড়ানো।
অনেকটা আজদে শানুয়া গোত্রের এক লোকের মতো। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের দেহের বর্ণনা দিলেন। আজদে শানুয়া গোত্রের লোকের মতো, ছিপছিপে গড়ন, লম্বা চওড়া এবং দীর্ঘ দেহের অধিকারী, আর চুলগুলো ছিল কোঁকড়ানো। তিনি আরো বললেন, ওয়াইদা ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা ইবনে মারইয়াম তাকেও দেখলাম কায়িমুন ইউসাল্লি, তিনি নামাজ আদায় করছেন। আকরাবুন নাস ফিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি বললেন আমি হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে দেখলাম তিনি নামাজ আদায় করছেন। তিনি দেখতে কার মতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তার মতো দেখতে হযরতে ঈসা আলাইহিস সালাম, তার মতো হুবহু অনেকটা। ওয়াইজা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যখন তাকিয়ে দেখলাম কায়িমুন ইউসাল্লি, তিনিও নামাজ পড়ছিলেন। আর আশবাহুন নাস, তিনি বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু ফাহানাতিস সালাতু ফাআম্মানাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম তিনি নামাজ আদায় করছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে অনেকটা তোমাদের সাথী, মানে আমার মতো দেখতে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র, পিতা পুত্রের চেহারার দিক থেকে অপূর্ব মিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চেহারার সাথে মিল রয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মিল রয়েছে। আর ফাহানাতিস সালাত, নামাজের সময় যখন নিকটবর্তী হলো, তিনি বলছেন ফাআমামতুহুম, আমি নামাজের ইমামতি করলাম। জিবরাইল আমিন আমাকে ধরে সব নবীদের সামনে দিয়ে দিলেন, আর সব নবীদের ইমামতি আমি করলাম। তাহলে উনি সব নবীদের ইমাম ছিলেন, ইমামতি করেছেন কোন জায়গায়? মসজিদুল আকসা, বর্তমান যেখানে পবিত্র ভূমি, যেখানে মুসলমানদের রক্ত ঝরছে, ওই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সকল মানুষের কি করেছেন বলুন? ইমামতি করেছেন। মসজিদে আকসা কেন গুরুত্বপূর্ণ? মসজিদে আকসা, সেখানে নামাজ আদায় করলে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, 1 রাকাত নামাজ আদায় করলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salatu fil masjidil haram bi mi'ati alfi salatin, যদি মসজিদে হারামে নামাজ আদায় করে তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সালাতুন ফি মসজিদি বি আলফি সালাতিন, কেউ যদি মসজিদে নববীতে নামাজ পড়ে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সালাতুন ফি বাইতুল মুকাদ্দাস বি 500 সালাতিন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। কয় রাকাত বলেন? 1 রাকাতে 500 রাকাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে এটাকে বরকতময় বলেছেন তার 9 নম্বর কারণ শুনুন, জিয়ারতকারীর জন্য বিশেষ দোয়া। জিয়ারতকারীর জন্য কি বলুন? বাইতুল মুকাদ্দাস যারা জিয়ারত করতে যাবে, যারা দেখতে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমান এই মসজিদ নির্মাণ কাজ শেষ করার পরে তিনি 4টা বিষয়ে দোয়া করেছিলেন। কয়টা বিষয়ে? 4টে বিষয়ে দোয়া করেছিলেন। কোন কোন বর্ণনায় এসেছে 3টে বিষয়ে দোয়া করেছিলেন। কি কি সেই 3টা বিষয়ে দোয়া করেছিলেন? ভালো করে শুনুন। লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মুকাদ্দাস, তিনি যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ সমাপ্ত করলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন সম্প্রদায়কে দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করিয়েছিলেন। তিনি সেখানে দোয়া করলেন সাআলাল্লাহ সালাসান, 3টা দোয়া আল্লাহর কাছে করলেন। 1 নম্বরে হলো হুকমান ইসাদিফু হুকমুহু, তিনি বললেন আল্লাহ আমি যেন বিচার করতে গিয়ে তোমার মতো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করতে পারি। সুবহানাল্লাহ বলেন। নবীদের দোয়া কত সুন্দর, বলছে আল্লাহ আমি যেন তোমার মতো ন্যায় বিচারক হতে পারি, তুমি যেমন ইনসাফ ভিত্তিক বিচার করো আমিও যেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করতে পারি। 2 নম্বরে তিনি দোয়া করলেন, কি দোয়া? ওয়া মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, তিনি বললেন আল্লাহ আমাকে এমন এক রাজত্ব তুমি দান করো আমার পরে এত বড় রাষ্ট্র ক্ষমতা পৃথিবীতে আর কেউ যেন না পায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাকে এমন রাজত্ব দিলেন, গোটা দুনিয়ার বাদশাহ বানিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার কি ছিলেন? বাদশাহ, গোটা দুনিয়ার রাজা। কারণ তারপরে এত বড় রাজত্ব আর পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই। 3 নম্বরে তিনি দোয়া করলেন, কি দোয়া করলেন?
তিনি দোয়া করলেন, ওয়াইল্লা ইয়াতি হাযাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফিহি ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। তিনি দোয়া করলেন, আয় আমার রব, তিনি দোয়া করলেন যে একমাত্র নামাজ আদায়ের জন্য যে ব্যক্তি এই মসজিদে গমন করবে তাকে আপনি ওই দিনের মতো গুনাহ থেকে পবিত্র বানিয়ে দেন, যেমন একটা সন্তানকে মা প্রসব করলে সে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসে। এই মসজিদে আকসায় এসে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ আপনিও তাকে ওই দুগ্ধপোষ্য নবজাতক নিষ্পাপ বাচ্চার মতোই আপনি তাকে গুনাহ মুক্ত করে দিয়েন। সুবহানাল্লাহ। মসজিদে আকসার এত বড় গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আশা করি যে সুলাইমান আলাইহিস সালামের এই 3 নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য মসজিদে আকসায় কেউ যদি নামাজ পড়ে তাহলে নবীর দোয়া হচ্ছে আল্লাহ তাকে আপনি গুনাহ মুক্ত করে দিয়েন। এই জন্য এই জায়গাটি এতটাই গুরুত্বপূর্ণ। ইসলামী সুনানে নাসাই 692 এবং সুনানি ইবনে মাজার 1408 নম্বর হাদিস। 10 নম্বর হচ্ছে হিজরতের উত্তম স্থান হচ্ছে, হিজরতের সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, বর্তমান জেরুজালেম। এটা হলো হিজরতের সবচেয়ে উত্তম জায়গা। হিজরতের কি বলুন, একটু কথা বলেন। হিজরতের উত্তম জায়গা, কিয়ামতের আগে হিজরত করা লাগবে, সমস্ত মুমিনদেরকে হিজরত করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু হিজরাতান বাদা হিজরাতিন, অচিরেই তোমরা হিজরত করবে। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আমি নবীজির কাছ থেকে নিজে কানে শুনেছি, অচিরেই তোমরা হিজরত করবে। ফাখিয়ারু আহলিল আরদ আলজামুহুম মুহাজিরা ইব্রাহিম, তোমরা সেই জায়গায় হিজরত করবে যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় হিজরত করেছিলেন? বাইতুল মুকাদ্দাসে। কোথায় হিজরত করেছিলেন? লূত আলাইহিস সালাম কোথায় হিজরত করেছিলেন? বাইতুল মুকাদ্দাসে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, আল্লাহ বলেন ইব্রাহিম এবং লূতকে আমি উদ্ধার করে আমি সেই জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছি যেটাকে আমি বিশ্ববাসীর জন্য বরকতময় করেছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে গিয়েছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আর লূত আলাইহিস সালাম হিজরত করে কোথায় গিয়েছেন? বাইতুল মুকাদ্দাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় হিজরত করেছেন এটাই হলো তোমাদের জন্য পৃথিবীর সবচেয়ে উত্তম হিজরতের জায়গা। ওয়ায়াবকা ফিল আরদি শিরারু আহলিহা, এরপরে ওই জায়গায় যারা অবস্থান করবে ওরা বাদ দিয়ে বাকি পৃথিবীর অন্যান্য জায়গায় যারা অবস্থান করবে এরা হবে পৃথিবীর নিকৃষ্ট মানুষ। পৃথিবীর নিকৃষ্ট মানুষেরা অন্যান্য জায়গায় থাকবে, আর সব ভালো মানুষেরা যাবে কোথায়? কোথায় যাবে? বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর হোয়াইট হাউস। পৃথিবী নিয়ন্ত্রিত হবে ওখান থেকে। পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দু, টক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে মসজিদে আকসা। কিয়ামতের আগে মদিনা বিলীন হয়ে যাবে, বিরান হয়ে যাবে। এখানে বিরান বলতে ঘর বাড়ি শূন্য হয়ে যাবে, বিষয়টি এমন নয়, বরং মদিনা আলোচনায় থাকবে না, মদিনা নিয়ে কেউ আলোচনা করবে না। আলোচনার কেন্দ্রবিন্দু হবে বাইতুল মুকাদ্দাস। এখন গোটা দুনিয়ার সবার টার্গেট, সবার লক্ষ্য, সবার আলোচনার বস্তু এখন কোনটা? বাইতুল মুকাদ্দাস, ওই জেরুজালেম, ওই ফিলিস্তিন, ওই বরকতময় পুণ্যভূমি। ওটাই হলো এখন গোটা দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। সবাই ওই অঞ্চলটা দখল করতে মরিয়া হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যান্য জায়গায় যারা অবস্থান করবে নিকৃষ্ট মানুষেরা অন্যান্য জায়গায় থাকবে, আর পৃথিবী নিক্ষেপ করবে সব ভালো মানুষগুলোকে ওই জায়গায় নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া তাহশুরুহুমুন নারু মাআল কিরাদাতি ওয়াল খানাজির, তাদের আবাসস্থল তাদেরকে নিক্ষেপ করবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাদেরকে মন্দ জানেন, যারা মন্দ লোক তারাই অন্যান্য জায়গাতে অবস্থান করবে, আর আল্লাহ তাদেরকে আগুন এবং বানরের সাথে একত্রিত করবেন। যারা অন্যান্য জায়গায় থাকবে তাদেরকেও একত্রিত করবেন, তবে দুই জিনিসের সাথে একত্রিত হবে পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষেরা। কোন কোন জিনিস? এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল কিরাদাতি ওয়াল খানাজির, এক নম্বর হলো বানর, আর দুই নম্বর হলো শুকুর। আর এই একত্রিত করবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন আমাদেরকে, তাহশুরুহুমুন নারু, আগুন একত্রিত করবে। তার মানে আগুন বের হবে, আর আগুন বের হওয়ার পরে যারা ওই আগুনের ভয়ে যারা দৌড়াবে তারা বেঁচে যাবে, আর যারা দাঁড়িয়ে থাকবে ওই আগুন তাদেরকে ভস্ম করে দেবে, আর ওই আগুনের ভয়ে মানুষ একত্রিত হয়ে যাবে। কিন্তু আপনাকে
আল্লাহ অপশন দিয়েছেন, আপনি স্বেচ্ছায় যাবেন নাকি আগুন আপনাকে দৌড়ায় নিয়ে যাবে। যেতেই হবে, হয় আগুন আপনাকে নিয়ে যাবে আর না হলে আপনি স্বেচ্ছায় যাবেন। আর স্বেচ্ছায় যাবে ইমানদারেরা, আর বেঈমানরা স্বেচ্ছায় যাবে না, নিয়ে যাবে কে? আর তারা একত্রিত হবে কার সাথে? শূকর আর বানরের সাথে একত্রিত হবে কিয়ামতের আগে। এই জন্য ইমানদারদের আবাসস্থল মিলন মেলা হবে বাইতুল মুকাদ্দাস। আবু দাউদের হাদিস 2482 নম্বর হাদিস। মসজিদে আকসা কেন গুরুত্বপূর্ণ? মসজিদে আকসার খেদমতে অংশগ্রহণ করা এটাও হলো একটি ইবাদত। এটি কি বলুন? মসজিদে আকসার খেদমত করা, ঝাড়ু দেওয়া, এটাও ইবাদত। কেন? দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, বাইতুল মুকাদ্দাস জিয়ারত করা যদি সম্ভব না হয় তাহলে তুমি কি করবে? আমরা তো যেতে পারছি না, যেতে পারছি কি আমরা সবাই? তাহলে আমাদের করণীয় কি? হাদিস কি বলে? কুলনা ইয়া রাসূলুল্লাহ, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে আল্লাহর নবী, ফামাল্লাম ইয়াস্তাতিউ আন ইয়াতাহাম্মালা ইলাইহি, আমাদের কেউ যদি আমরা বাইতুল মুকাদ্দাসে যদি যেতে না পারি, ওই ফিলিস্তিন অনেক দূরে, অনেক দূরে দূরে ইমানদারেরা থাকবে, সবার তো যাওয়া সম্ভব নয়। আমরা যদি যেতে না পারি তাহলে আমরা কি করব? সাহাবায়ে কেরামদের মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়াস্তাতিউ আন ইয়াতিহি, কোন ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাস ওই জেরুজালেম ওই ফিলিস্তিনে যদি যেতে সক্ষম না হয় তাহলে সে কি করবে? আন ইয়াতিহি ফাল ইহুদ ইলাইহি যাইতান, সে যেন কিছু তেল হাদিয়া পাঠিয়ে দেয়, ইসরাহু ফিহি, এই তেল দিয়ে আগুন জ্বালানো হবে, আলোকিত করা হবে। তার মানে তেল পাঠিয়ে দেয়। তেল পাঠানো মানে এখানে অর্থ হচ্ছে সে যেন সাহায্য পাঠায়, ওই অঞ্চল যেই সাহায্যের মাধ্যমে আলোকিত হবে, উপকৃত হবে ওই অঞ্চলের অধিবাসীরা, সেই সাহায্য যেন তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক তারা যেন সাহায্য পাঠিয়ে দেয়। ফাইন্না মান আহাদা ইলাইহি যাইতান, কোনো ব্যক্তি যদি তেল হাদিয়া পাঠিয়ে দেয়, টাকা হাদিয়া পাঠিয়ে দেয় ওই ফিলিস্তিনের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা কামান কদ আতাহু, সে যেন নিজে সশরীরে এসে বাইতুল মুকাদ্দাস জিয়ারত করলে যে সওয়াব পেত, ওই হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ তাকে ওই জিয়ারতকারীর সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিয়া তার মানে সাহায্য। আজকে ফিলিস্তিনের জন্য আপনি কি করবেন এখান থেকে? আজকে আপনার হাতে সেনাবাহিনী নাই, আজকে আপনার হাতে এমন কোনো ক্ষমতা নাই যেটা দিয়ে আপনি ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াতে পারেন। রাষ্ট্রীয়ভাবে এমন কোনো ক্ষমতা নাই, কিন্তু আমাদের হাতে কয়েকটা ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছে, সেই ক্ষমতাগুলি প্রয়োগ করতে হবে। এক নম্বরে ক্ষমতা রয়েছে, আমরা আপনারা সবাই মিলে অর্থনৈতিক অবরোধ আমরা ইসরায়েলের উপরে চাপিয়ে দিতে পারি। এক নম্বরে কি? অর্থনৈতিক অবরোধ। এক নম্বর অর্থনৈতিক অবরোধ। ইসরায়েলের যত পণ্য আছে সবগুলিকে বয়কট করতে হবে, ওয়াদা করতে হবে। ইসরায়েলের পণ্য জানা কোনগুলি ইহুদি পণ্য, এটা জানা আপনার জন্য এখন ফরজ। নিজ দায়িত্বে জেনে নেবেন ইহুদি পণ্য বর্জন করা ফরজ। এটা হলো এক নম্বর হাতিয়ার। অর্থনৈতিকভাবে ওদেরকে পঙ্গু করে দিতে হবে, যেন কোনো অর্থনৈতিকভাবে যেন তারা এমনভাবে পঙ্গু হয়ে যায় যেন কোনো অর্থ দিয়ে যেন দামি কোনো মরণাস্ত্র কিনে মুসলমানদের উপরে যেন সেগুলি প্রয়োগ করতে না পারে। দুই নম্বরে হচ্ছে দোয়া। এমন কোনো দিন যাবে না 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে প্রতিনিয়ত আমার ওই ফিলিস্তিনি ভাইদের জন্য হৃদয় কাঁদবে, অন্তর থেকে দোয়া করব। 2 নম্বরে হলো দোয়ার হাতিয়ার। আর 3 নম্বরে হলো অর্থনৈতিক সাহায্য। 3 নম্বরে কি? অর্থনৈতিক সাহায্য। অনেক নির্ভরযোগ্য সোর্স এখন তৈরি হয়ে গেছে যাদের মাধ্যমে এই ফিলিস্তিনি ভাইদের কাছে সাহায্য পৌঁছানো যায়। সেই সমস্ত সোর্সগুলির মাধ্যমে সর্বোচ্চ সাহায্য তাদের জন্য পাঠানো। এই 3টা হলো মৌলিক দায়িত্ব আমাদের এখন। আর অন্যান্য যত মাধ্যম আছে সেগুলি প্রয়োগ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যদি আসতে না পারো তাহলে তোমরা সাহায্য পাঠিয়ে দিও, তাহলে ফিলিস্তিনে আসার মতোই সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন। মুসনাদে আবু ইয়ালা 7088 এবং মুসনাদ আল আহমদের 27626 নম্বর হাদিস। মসজিদে আকসা থেকে ইহরাম বেঁধে উমরা করা এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? হাদিস, মান আহাল্লা বিউমরাতিন মিন বাইতুল মুকাদ্দাস গুফিরা লাহু, কোন ব্যক্তি যদি উমরা করার উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাস থেকে যদি
এহরাম বাঁধে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনি যদি ওখানে যাইতে পারেন, ওখান থেকে যদি এহরাম বাঁধতে পারেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওখান থেকে এহরাম বেঁধে উমরা করার কারণে জীবনের সব গুনাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এটা বলা হয়েছে সুনান ইবনে মাজার 3001 নম্বর হাদিস। বাইতুল মাকদিসের সান্নিধ্যে বসবাস করার যদি সম্ভব হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই হাদিসটি ভালো করে খেয়াল করুন, হযরতে মুসা আলাইহিস সালামের প্রার্থনা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কোন নবী? এটা কথার জবাব দেন। মুসা আলাইহিস সালাম কি দোয়া করেছেন? মুসা আলাইহিস সালামের দোয়াটা শোনেন। তিনি দোয়া করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউশিকান্না আন ইয়াকুরা রাজুলুম মিসলা শাতানি ফারাসিহি, অচিরেই এমন এক সময় আসবে। কি সময় আসবে? কোন ব্যক্তি যদি ঘোড়ার রশি পরিমাণ, কি পরিমাণ বলেন? কি বললাম? ঘোড়ার রশি। ঘোড়ার রশি মানে বোঝেন তো, দড়ি। কোন ব্যক্তি যদি ঘোড়াকে বাঁধার পরিমাণ, এই রশির সম পরিমাণ দড়ির মতো একটু সামান্য জায়গাও যদি পায়, বাইতুল মুকাদ্দাস, ওই ফিলিস্তিন, ওই সিরিয়া, ওই পুরো ভূখণ্ডের মধ্যে সামান্য টুকরা জায়গা যদি কেউ পায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সামান্য জায়গাটুকু যদি হয় যেখান থেকে বাইতুল মুকাদ্দাসটা দেখা যাবে, ভালো করে বুঝুন, বাইতুল মুকাদ্দাসের আশেপাশের অঞ্চলে তুমি এক টুকরো জায়গায় পেয়েছো। কতটুকু জায়গা? ঘোড়ার রশির সমপরিমাণ। এতটুকু জায়গা যদি তুমি পেয়ে যাও যেখান থেকে বাইতুল মুকাদ্দাস কি করা যায়? ইয়ারা মিনহু বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে বাইতুল মুকাদ্দাস চোখ মেললেই দেখা যায়, এমন এক টুকরা জায়গা যদি পেয়ে যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খয়রুল্লাহু মিনাদ দুনিয়া জামিআন, গোটা দুনিয়ার সব জায়গার মালিক যদি তুমি হয়ে যাও, তাহলে ওই এক টুকরা জায়গার মূল্য গোটা দুনিয়ার সব জায়গার থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এত পবিত্র, কারণ আল্লাহ নিজে ওটাকে পবিত্র ভূমি বলেছে। কিন্তু এখন পৃথিবীর সেলিব্রিটিরা কোথায় যায়? দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। পৃথিবীর সবচেয়ে নামি দামি সেলিব্রিটিরা সেখানে ফ্ল্যাট কিনে, জায়গা কিনে, পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় পরিণত হয়েছে। গুলশান, বনানী, বাড়িধারা, এগুলো আপনার কাছে অনেক দামি জায়গা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা দুনিয়ার সব জায়গার মালিকও যদি তুমি হও, তাহলে বাইতুল মুকাদ্দাসের এক টুকরা জায়গা গোটা দুনিয়ার সব জায়গার থেকে আল্লাহর কাছে বেশি উত্তম। যেখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায় এমন এক টুকরা জায়গা পেলে, তোমরা ঘোড়ার রশি পরিমাণ জায়গাও যদি পেয়ে যাও, তাহলে হিজরত করে সেখানে চলে যেও। মুস্তাদরাকে হাকিম 4 নম্বর খণ্ডের 50 নম্বর হাদিস। বাইতুল মুকাদ্দাস 14 নম্বর। বাইতুল মাকদিসে মৃত্যুবরণ করা, এটা ছিল নবীদের তামান্না, নবীদের আশা। বললাম মুসা আলাইহিস সালামের কথা। কোন নবী? মুসা আলাইহিস সালাম কি প্রার্থনা করেছিলেন? দেখুন, খেয়াল করুন, পবিত্র ভূমিতে জীবন যাপন করা যেমন সৌভাগ্যের বিষয়, ওখানে মৃত্যুবরণ করাটাও সৌভাগ্যের বিষয়। ওই বাইতুল মুকাদ্দাস, ওখানে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ওই ফিলিস্তিনের ভাই বোনদেরকে বোমার আঘাতে যারা ক্ষত বিক্ষত করে দিয়ে, যারা শহীদ করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়েছে, শুনে রাখো, ওখানে মৃত্যুবরণ করতে পারাটাও সৌভাগ্যের বিষয়। কেন? মুসা আলাইহিস সালাম তিনি প্রার্থনা করছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসা আলাইহিস সালামের দোয়া, ফাসআলাল্লাহা আন ইউদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা রামিয়াতান বিহাজারিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হায় আমার রব, হে আমার মালিক, তুমি এমন পবিত্র ভূমির এত কাছাকাছি তুমি আমাকে নিয়ে যাও এবং সেখানে তুমি আমাকে মৃত্যু দাও। কত কাছে? যেখান থেকে একটি পাথর নিক্ষেপ করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রামিয়াতান বিহাজারিন, ওখান থেকে যদি আমি একটা পাথর নিক্ষেপ করি, তাহলে ওটা গিয়ে পড়বে বাইতুল মুকাদ্দাসের ফ্লোরে, বাইতুল মুকাদ্দাসের সীমানার মধ্যে। এত কাছাকাছি নিয়ে গিয়ে তুমি আমার মৃত্যু দাও। কোন নবী দোয়া করেছেন? মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ পবিত্র ভূমি, পবিত্র ভূমি বলতে কোনটা বুঝিয়েছেন? বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের এত কাছে নিয়ে গিয়ে তুমি আমার মৃত্যু দাও, যে আমি একটা পাথর মারলেও যেন কোথায় গিয়ে পড়ে? বাইতুল মুকাদ্দাসের সীমানার মধ্যে গিয়ে পড়ে। এত কাছাকাছি নিয়ে গিয়ে তুমি আমার মৃত্যু দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাউ কুনতু সুম্মা লা আরাইতুকুম কবরাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যদি আমি সেখানে থাকতাম তাহলে কি করতাম, লা আরাইতুকুম, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম কবরাহু, মুসা আলাইহিস সালামের কবর। বাইতুল মুকাদ্দাসের কত কাছে মুসা আলাইহিস সালামের কবর আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলা জানিবিত তারিক, মুসা আলাইহিস সালামের কবর হচ্ছে বাইতুল মুকাদ্দাসের যে রাস্তা রয়েছে ওই রাস্তার পাশেই, ইনদাল কাসিবিল আহমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাল একটা টিলার কাছে, রাস্তার পাশে তার কবর, একবারে বাইতুল মুকাদ্দাসের কাছে। কারণ মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমার রব, আমি যেন এমন জায়গায় মরি, এত কাছাকাছি যেন আমি মৃত্যুবরণ করি বাইতুল মুকাদ্দাসের, যে ওখান থেকে একটা ঢেল মারলে কোথায় গিয়ে পড়বে, বাইতুল মুকাদ্দাসের সীমানার মধ্যে গিয়ে পড়বে, এমন একটি জায়গায় তুমি আমার মৃত্যু দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল থেকে মুক্ত থাকবে, 4টি মসজিদে প্রবেশ করতে পারবে না দাজ্জাল। পৃথিবীর সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে, পারবে না শুধু 4টি জায়গায়। কয়টা জায়গায়? আরে ভাই কথা বলেন না কেন আপনারা? পৃথিবীর 4 জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, তাছাড়া পৃথিবীর সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে। প্রবেশ অধিকার আল্লাহ তাকে দিয়ে দেবেন, সেই ক্ষমতা তার থাকবে। কিন্তু 4 জায়গায় প্রবেশ নিষিদ্ধ। জায়গা হিসাবে 2 জায়গায়, মক্কা আর মদিনাতে প্রবেশ করতে পারবে না, আর ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না 4টা ঘর। 1 নম্বরে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দাজ্জালা ইয়াদখুলুল আরদা ইল্লা আরবাআতা মাসাজিদা, 4টা মসজিদে প্রবেশ করতে পারবে না, সব জায়গায় যেতে পারবে। 1 নম্বরে হচ্ছে মসজিদুল হারাম, 1 নম্বর হলো মসজিদুল হারাম, 2 নম্বর হচ্ছে মসজিদুন নববী, 3 নম্বর হচ্ছে মসজিদে আকসা, আর 4 নম্বর হচ্ছে মসজিদে তুর। কয়টা? মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদুল আকসা, আর একটা হলো মসজিদে তুর। এই 4টে জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, বাকি সব জায়গায় সে প্রবেশ করতে পারবে। মুসনাদ আল আহমদের 23685 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বর্তমান যে ফিলিস্তিন রয়েছে এই ফিলিস্তিনটা হলো কিয়ামতের ময়দান। এই ফিলিস্তিনটা কি? সবাই বলেন একটু। এই ফিলিস্তিনই হবে কিয়ামতের ময়দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া আরদুল মাহশারি ওয়া আরদুল মানশারি, এটাই হবে কিয়ামতের ময়দান, আর এখানেই তোমাদেরকে আবার সমবেত করা হবে, এই জায়গায় একত্রিত করা হবে তোমাদের সকলকে। ইউতুহু, সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেখানে চলে যাও, সেখানে আসো, ফাসাল্লু ফিহি, আর তোমরা সেখানে নামাজ আদায় করো, তোমরা সেখানে চলে যাও। এটা গেল বাইতুল মুকাদ্দাসের ফজিলত। দুটোই সম্প্রদায়ের কাছেই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইহুদিদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আপনারা জানেন, বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে এই ইহুদি রাষ্ট্র ব্রিটেনের প্রত্যক্ষ সহযোগিতায় সে এই পৃথিবীর ইহুদিদেরকে গোটা দুনিয়া থেকে এক জায়গায় থেকে মানে ছিন্ন ভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে সে ওই জায়গাটাতে ইহুদিদেরকে বসিয়েছে। ওই জায়গায় ধর্মীয় কিছু সম্প্রদায়ের লোকেরা বসবাস করত, একদম খুবই সামান্য তাদের সংখ্যা ছিল 1930-এর দশকে। কিন্তু এরা 1938 সালে, 1930 থেকে 1938, মাত্র 8 বছরের ব্যবধানে, যেখানে তাদের সংখ্যা ছিল 5%, সেখান থেকে তাদের সংখ্যা হয়ে দাঁড়ায় 38%-এ গিয়ে। পৃথিবীর সবচেয়ে অসভ্য, পৃথিবীর সবচেয়ে বর্বর এবং পৃথিবীর সবচাইতে বিশ্বাসঘাতক জাতির নাম হলো ইহুদি জাতি। কি জাতি? তারা যখন পোল্যান্ড আক্রমণের পর জার্মানির নাৎসি বাহিনীর হাতে যখন তারা নির্যাতিত হতে লাগলো, যখন বলে ইউরোপে তাদের বেঁচে থাকাটা কঠিন হয়ে গেল, কারণ হিটলার বিশ্বাস করত পৃথিবীর সবচেয়ে বিশ্বাসঘাতক একটি জাতি রয়েছে। কারণ এদের বিশ্বাসঘাতকতা দেখতে দেখতে হিটলার তাদের প্রতি চরমভাবে বিক্ষুব্ধ হয়ে যায়। হিটলার ছিল সেনাবাহিনীর একজন সামান্য সোলজার, সেখান থেকে সে পণ করে, কোনোদিন যদি আমি জার্মানির ক্ষমতা হাতে পাই তাহলে এই ইহুদি জাতিকে আমি নিশ্চিহ্ন করে দেব।
কারণ তাদের বিশ্বাসঘাতকতা তাকে ইহুদিদের প্রতি বিষিয়ে তুলেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সফল করেন। জার্মানির যখন ক্ষমতা তিনি গ্রহণ করেন, তিনি সমানে ইহুদিদেরকে হত্যা করতে থাকেন। 60 লক্ষ ইহুদি হত্যার পর তিনি এক ভাষণে বলেছিলেন, আমি 60 লক্ষ ইহুদি কেন হত্যা করেছি এটা জবাব দেবে আমি 20 লক্ষ ইহুদি বাঁচিয়ে রেখেছি, তারাই জবাব দেবে কেন আমি এদেরকে হত্যা করেছি। আজ হিটলারের ওই কথা মনে পড়ছে। হিটলার যদি ওই 20 লক্ষ ইহুদিকে সেই দিন যদি পৃথিবী থেকে বিদায় করে দিত, তাহলে কোটি কোটি মানবতা আজকে বেঁচে যেত, ঠিক কিনা? কিন্তু তারা সংগঠিত, ইহুদিদের মধ্যে কোনো মতানৈক্য নাই। আপনারা বলেন জর্ডান, মিশর, ফিলিস্তিন, তারপরে আপনার রয়েছে কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এতগুলি মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে মাঝখানে মাত্র একটা সামান্য বিস্ফোড়া, অথচ মুসলমানদের সংখ্যা 200 কোটি, টোটাল জনগোষ্ঠী হচ্ছে আপনার 800 কোটির প্লাস, আর মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি প্লাস, আর ইহুদিদের সংখ্যা বর্তমান পৃথিবীতে 1 কোটি, 200 ভাগের 1 ভাগ। অথচ মুসলমানদের চোখের সামনে মুসলমানদেরকে এমনভাবে হত্যা করছে গোটা দুনিয়ার সব বিশ্বাসঘাতক মুসলিমেরা নীরব, ইমানদার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বহু আগে বলেছেন, ইমানদারদের অবস্থা, তোমাদের ইমান মুসলিমদের অবস্থা হবে ভাসমান আবর্জনার মতো। কিসের মতো? একটু কথা বলেন। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবর্জনা, কি বলেছেন? ভাসমান আবর্জনা। আমরা আসলে এই পৃথিবীতে নামে মুসলমান, কিন্তু আল্লাহর কাছে আমরা আবর্জনা। আর আপনারা জানেন আবর্জনা ফেলে দিতে মানুষের কোনো দয়া ময়া হয় না। পৃথিবীতে এত মুসলমানদেরকে মারা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কেন সাহায্য আসে না? আসলে আমরা আবর্জনার মতোই হয়ে গেছি। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, মুসলমানদের সংখ্যা কি কম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানদের সংখ্যা হবে কাসীর, অনেক। 200 কোটি কি কম নাকি? বলেন 200 কোটি কি কম? কিন্তু মুসলমানদের সংখ্যা অনেক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তোমরা লড়াই করে জিততে পারবে না? 2টা কারণে। 1 নম্বর শুনে রাখো, 1 নম্বর হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসবে আর মৃত্যুকে অপছন্দ করবে, জিহাদকে অপছন্দ করবে। আজ জিহাদের কথা বললে ইহুদি খ্রিস্টানদের বোমা ফেলা লাগে না, তার আগে মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার তারাই জিহাদের কথা বললে সন্ত্রাসী তকমা লাগায়, আলবদর তকমা লাগায়, তারপরে ফান্ডামেন্টালিস্ট, রক্ষণশীল, উগ্র, এইরকম সমস্ত অপবাদ দিয়ে দমন করে ইহুদি খ্রিস্টানদের। আগে মুসলমানরাই আমাদের বিরুদ্ধে ঝাঁপায় পড়ে। জিহাদকে অপছন্দ করেছো, আল্লাহ বলছে গোটা দুনিয়ার যত লাঞ্ছনা আর গজব আছে সব তোদের উপরে চাপাই দেব, গোটা দুনিয়ার লাঞ্ছনা চাপাই দেব। যেই দিন 3 নম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট যেই দিন ফিলিস্তিন আক্রমণ করে যখন বাইতুল মুকাদ্দাস যখন ধ্বংস করে দিয়েছিল, তারপরে সে বলে যে আমি আমার জীবনের সবচেয়ে ভয় আর আতঙ্কের রাত কাটিয়েছি সেই রাত, কারণ আমার ভয় হয়েছিল যে আমি বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিয়েছি, মুসলমানেরা মনে হয় আর নীরব থাকবে না, সবাই মিলে হামলা করে ইসরায়েলে ঢুকে পড়বে। কিন্তু আমি সকাল হওয়ার পরে দেখতে পেলাম মুসলমানরা কোনো প্রতিবাদ নাই, নীরব। আগের দিন যেমন স্বাভাবিক ছিল পরের দিনও স্বাভাবিক। তখন আমি বুঝতে পেরেছি এই মুসলমান ঘুমন্ত, আমি যা খুশি তাই করব, পৃথিবীতে প্রতিবাদ করার মতো কেউ নেই। কারণ এই মুসলমানদের মারলে কিছু হয় না, এটা আমি সেই দিনই বুঝে গিয়েছি। 200 কোটির সামনে আজকে জবাই করা হচ্ছে মুসলমানদের। ইট, পাথর, লোহা এখন আর বোমার আঘাতে ওড়ে না, কারণ ইটও নাই, পাথরও নাই, সবগুলি মাটির সাথে মিশে গেছে। এখন বোমার আঘাতে ইট পাথরের পরিবর্তে উড়ে বেড়াচ্ছে আদম সন্তানের ক্ষত বিক্ষত দেহ। এই বেঈমানরা কিয়ামতের দিন দাঁড়িয়ে যেন বলে যে আমরা দুনিয়াতে এক জাতি ছিলাম। যদি এক জাতি থাকতে তাহলে মুসলমানদের এই দুর্দিন মুসলমানদের চোখের সামনে হতো না। এই জন্য 3টা জিনিস আমাদেরকে এখন প্রয়োগ করতে হবে। 1 নম্বরে ইহুদি কোনো পণ্য কিনবো না। প্রত্যেকটা দোকানে গিয়ে আপনার ইমানের দায়িত্ব এ কথা প্রচার করে দেওয়া। আপনি ফান্টা যেটা আছে, ম্যারিন্ডা যেটা আছে, কোকা কোলা জীবনেও খাবো না আর কোনোদিন, যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। আপনি নিয়ত করেন এটা আপনার জন্য ফরজ। কি বললাম? ম্যারিন্ডা, ফান্টা, কোকা কোলা জীবনে খাবো না, কিনবো না। রিন পাউডার আছে না? রিন পাউডার, হুইল পাউডার আছে, ডাভ শ্যাম্পু, ডাভ সাবান জীবনে কোনোদিন কিনবো না।
সবগুলি পরিত্যাগ করেন। যত রকমের ইয়াহুদি পণ্য আছে, ইয়াহুদিদের চিপস আছে, এটাও পর্যন্ত আপনাকে বয়কট করতে হবে। সুতরাং বাটা থেকে নিয়ে শুরু করে সব পণ্যগুলি নিজ দায়িত্বে জেনে নেবেন এবং পণ্য বয়কট। 2 নম্বর হলো কি বলেন, দোয়া। 2 নম্বরে দোয়া। আর বিভিন্ন সোর্সের মাধ্যমে টাকা পাঠানোর বিশ্বস্ত যত সূত্র আছে, আপনাদের কাছে যদি সাহায্যের আবেদন আসে তাহলে প্রাণ উজাড় করে ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন। এই 3টা কাজ এখন। 1 নম্বরে কি বলেছি, পণ্য বয়কট। সবাই বলেন 1 নম্বরে, জীবনে আর কিনবো না, জীবনে না, কোনোদিন না, যতদিন বেঁচে থাকবো। এটা আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ আপনাকে বলবে না তুই ফিলিস্তিন যায় 1 লক্ষ বাহিনী নিয়ে যায় কেন যুদ্ধ করিস নাই। আল্লাহ বলবে তোর যে ক্ষমতা ছিল তুই সেটা প্রয়োগ করিসনি কেন। এই জন্য আপনার যে ক্ষমতা সাধ্যের মধ্যে আছে সেটাই দিয়ে আমরা প্রতিবাদ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো পণ্য আর 2 দিন পরে এই মুসলমানের অবস্থা 2 দিন পরে আবার স্বাভাবিক হয়ে যায়। আবার হুইল পাউডার, আবার হুইল সাবান, আবার বাটা জুতা, আবার রিন পাউডার, আবার ওই পেপসি, আবার ওই কোকা কোলা, আবার ওই ম্যারিন্ডা, আবার ওই ফান্টা, আবার স্বাভাবিক হয়ে যাবে। নিয়ত করে নেন, শুকুরের গোশত যেমন খান না ওটা যেমন হারাম। ইসরায়েলি কোনো পণ্য কিনবেন না, দোকানদার হলে দোকানেও রাখবেন না। এটা আপনার ইমানি দায়িত্ব। আল্লাহর আদালতে আসামি হতে হবে আপনাকে। 2 নম্বরে প্রতিদিন আমার ভাইদের জন্য দোয়া করব। আর আপনার মন ব্যথিত হবে, পাগলের মতো হয়ে যাওয়ার কথা আপনার আমার। এটা হলো আমাদের ইমানের বহিঃপ্রকাশ। আর 3 নম্বরে কি করব, আমরা তাদের জন্য আর্থিক সহায়তা পাঠাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।